আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন যেহেতু মাহে রমজান, তো আমরা সবাই একটু ফ্রাই জাতীয় জিনিস খেতে পছন্দ করি। তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তন্দুরি চিকেন, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হবে। তো আমার এই রেসিপিটা চলুন দেখে নেই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। আমি একটি ব্রয়লার মুরগির ২ পিস, রানের অংশ ১ পিস, বুকের মাংস নিয়েছি। এটাকে আমি ভালোভাবে স্লাইস করে নিয়েছি। যত বেশি গভীর পর্যন্ত স্লাইস করা যাবে তত মসলাটা ভালো চিকেনে ঢুকবে। খেতে সুস্বাদু হবে। এবার আমি একটা মসলার পেস্ট করে নিব। তার জন্য আমি নিয়েছি ২ ইঞ্চির মতো আদা, আর নিয়েছি রসুন, আর কাঁচা পেঁপে স্কিন সহ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কোয়ার্টার কাপ গুঁড়া দুধের সাথে আমি কোয়ার্টার কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। ১ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচটা নিয়েছি। ধনিয়া গুঁড়ো দিলাম ১.৫ টেবিল চামচ, জিরার গুঁড়ো দিলাম ১ টেবিল চামচ, সামান্য হলুদ গুঁড়ো, লেবুর রস দিয়েছি আমি ২ টেবিল চামচ, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। কালারের জন্য ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ফুড কালারটা দিলে সুন্দর কালারটা হয়। এবার সবগুলো মশলা একসাথে মিক্স করে নিলাম। চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিব, যেন প্রতিটা অংশেই ভালোভাবে মশলাটা ভরে। তো সেভাবে সবটুকু মশলা এভাবে চিকেনের সাথে মাখিয়ে নিব। এভাবে আমি ম্যারিনেট করে রাখবো ২ ঘন্টা। আপনারা যদি কাঁচা পেঁপেটা না দেন তাহলে চিকেনটাকে সারা রাত ম্যারিনেট করে রাখতে হবে, কিন্তু আমি কাঁচা পেঁপে দেওয়ার কারণে ২ ঘন্টা রেখে দিলেই হবে। ২ ঘন্টা পরে ফিরে আসলাম। 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1/2 কাপ সরিষার তেল দিব। আপনারা কখনো ম্যারিনেট করার সময় সরিষার তেলটা ব্যবহার করবেন না, তাহলে মশলাটা ভালোভাবে চিকেনে ঢুকবে না। তেলটা সবসময় পরে দিতে হবে। তো আমি সেই জন্য ম্যারিনেটের পরে তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। চুলাতে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ৪ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা প্রথম দিকে হাই ফ্লেমে রাখবেন, কারণ চিকেনটা প্রথমে পোড়া পোড়া ভাব হলে চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। চিকেনটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করে নিব। আসলে তন্দুরি চিকেনটা ঘরের থাকা মশলা দিয়ে যে এত সুন্দর তন্দুরি চিকেন হয়, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এভাবে ধৈর্য নিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা ভালোভাবে কুক হবে। আসলে তন্দুরি চিকেনের মশলাটাই আসলে মেইন। আমি স্কিন সহ যে পেঁপেটা নিয়েছি, অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনটা উপরে মুচমুচে হবে, ভিতরটা অনেক বেশি নরম সফট হবে। এটা কিন্তু পুড়ে যায়নি, এরকম মানে ভাজা ভাজার কারণেই তন্দুরি চিকেনটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজেই বাসাতে বানিয়ে খেতে পারবেন তন্দুরি চিকেন। তার জন্য আপনাদের রেস্টুরেন্টে যেতে হবে না, মন চাইলেই বাসাতে করে খেতে পারেন। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ১,০০০ সাবস্ক্রাইবের মধ্যে আর অল্প কিছু সাবস্ক্রাইব
বাকি আছে। আপনারা যদি আমার এই 1000 সাবস্ক্রাইবারের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এতে আমার আরো উৎসাহ বাড়বে, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।